স্টাডি বক্স একাডেমিতে স্বাগত জানাই। আমি রিজু আহমেদ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য। এনটিআরসি এর শিক্ষক প্রভাষক নিবন্ধন সুপার সাজেশনস পার্ট 3, বিষয় বাংলা। 6 থেকে 15তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ের বাংলা বিষয়ের প্রিলিমিনারি প্রশ্ন সমাধান। ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2010। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গকামরূপী। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গকামরূপী। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। সমুদ্র শব্দের সমার্থক শব্দ নদীকান্ত। সমুদ্র শব্দের সমার্থক শব্দ নদীকান্ত। দুটি পদের সংযোগ স্থলে কি বসে? ড্যাশ। দুটি পদের সংযোগ স্থলে কি বসে? ড্যাশ। অম্বু শব্দের অর্থ জল, উদক, নীর, পানি, বাড়ি, সলিল। অম্বু শব্দের অর্থ জল, উদক, নীর, পানি, বাড়ি, সলিল। লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? বিরাম চিহ্ন। লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? বিরাম চিহ্ন। মন মাঝি এর সঠিক ব্যাসবাক্য মনরূপ মাঝি। মন মাঝি এর সঠিক ব্যাসবাক্য মনরূপ মাঝি। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য। ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। চির অশান্তি যে বাগধারাটির অর্থ রাবণের চিতা। চির অশান্তি যে বাগধারাটির অর্থ রাবণের চিতা। ফপর দালালি বাগধারাটির অর্থ গায়ে পড়ে মাতব্বরি। ফপর দালালি বাগধারাটির অর্থ গায়ে পড়ে মাতব্বরি। শুদ্ধ বানান দীনতা। দয়ের সাথে দীর্ঘ ইকার আছে, এটা খেয়াল রাখবেন। শুদ্ধ বানান দীনতা। সূর্য শব্দের সমার্থক শব্দ আদিত্য, মার্তণ্ড, বিভাবসু, প্রভাকর। সূর্য শব্দের সমার্থক শব্দ আদিত্য, মার্তণ্ড, বিভাবসু, প্রভাকর। শুদ্ধ বানান শকট তালব্যস্য। শুদ্ধ বানান শকট। উপপদ তৎপুরুষের সমাসের উদাহরণ ছেলে ধরা। উপপদ তৎপুরুষের সমাসের উদাহরণ ছেলে ধরা। গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাস। গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাস। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ 10টি। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ 10টি। শুদ্ধ বাক্য আমি সন্তুষ্ট হলাম। শুদ্ধ বাক্য আমি সন্তুষ্ট হলাম। বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয়। শূন্য স্থানে বসবে মুক্তি। বৈরাগ্য সাধনে ড্যাশ
সে আমার নয়, শূন্যস্থানে বসবে মুক্তি। ইঁদুর কপালে, বাগধারাটির অর্থ মন্দভাগ্য। ইঁদুর কপালে, বাগধারাটির অর্থ মন্দভাগ্য। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এই উক্তিটির প্রকৃত তাৎপর্য জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এই উক্তিটির প্রকৃত তাৎপর্য জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। পর্বত শব্দের সমার্থক শব্দ অচল, ভূধর, উদ্রি। পর্বত শব্দের সমার্থক শব্দ অচল, ভূধর, উদ্রি। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত। সপ্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2011। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। শুদ্ধ বানান সান্ত্বনা। প্রথমে দন্তস্ব আছে, এরপরে ন ত, এরপরে একটা ব আছে। শুদ্ধ বানান সান্ত্বনা। নব পৃথিবী এর সঠিক ব্যাসবাক্য কোনটি? নব যে পৃথিবী। নব পৃথিবী এর সঠিক ব্যাসবাক্য কোনটি? নব যে পৃথিবী। দ্বিগু সমাসে কোন পদ প্রধান? পরপদ। দ্বিগু সমাসে কোন পদ প্রধান? পরপদ। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? সেমিকোলন। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? সেমিকোলন। সাধুরীতির শব্দ জ্যোৎস্না। সাধুরীতির শব্দ জ্যোৎস্না। স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারাটির অর্থ? ধর্মের সার। স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারাটির অর্থ? ধর্মের সার। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, বাক্যটির শুদ্ধরূপ বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, বাক্যটির শুদ্ধরূপ বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। শুদ্ধ বানান দুরন্ত। দয়ের নিচে হ্রস্ব উকার আছে, এটা খেয়াল রাখবেন। শুদ্ধ বানান দুরন্ত। শুদ্ধ বানান আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র। খেয়াল রাখার বিষয় এখানে যে আকাঙ্ক্ষা বানানে উম এবং ক্ষয়ের, এখানে উম এবং খ আছে, আর গ্রামীণ বানানে আছে মূর্ধন্য, আর দারিদ্র বানানে এই দয়ের নিচে র ফালা এবং জ ফালা দুটি আছে। শুদ্ধ বানান আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। একটি পত্রের প্রধান অংশ কয়টি? দুইটি। একটি পত্রের প্রধান অংশ কয়টি? দুইটি। সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সমস্ত পদ। কাঁচা মিঠা এর সঠিক ব্যাসবাক্য যা কাঁচা তাই মিঠা। কাঁচা মিঠা এর সঠিক ব্যাসবাক্য যা কাঁচা তাই মিঠা। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয় উপমেয়। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয় উপমেয়। শুদ্ধ বাক্য সমুদয় পক্ষী নীর বাঁধে। শুদ্ধ বাক্য সমুদয় পক্ষী নীর বাঁধে।
সোম শব্দের অর্থ বিধু। সোম শব্দের অর্থ বিধু। গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ ভূমিকা করা বা ভণিতা করা। গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ ভূমিকা করা বা ভণিতা করা। বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না বক্তার মেজাজকে স্পষ্ট করতে। বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না বক্তার মেজাজকে স্পষ্ট করতে। কোরক শব্দের সমার্থক শব্দ কুড়ি, মুকুল, কলিকা, অফোটা ফুল। কোরক শব্দের সমার্থক শব্দ কুড়ি, মুকুল, কলিকা, অফোটা ফুল। হাতি শব্দের সমার্থক শব্দ কুঞ্জর, বারণ, কড়ি, দ্বীপ, নাগ, ভৃঙ্গল, দন্তি। হাতি শব্দের সমার্থক শব্দ কুঞ্জর, বারণ, কড়ি, দ্বীপ, নাগ, ভৃঙ্গল, দন্তি। বহুব্রীহি সমাসের উদাহরণ বিমনা। বহুব্রীহি সমাসের উদাহরণ বিমনা। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? উপপদ তৎপুরুষ। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? উপপদ তৎপুরুষ। তেপান্তর কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাস। তেপান্তর কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাস। অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2012। বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি। বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি। ভাষার মূল উপকরণ কি? বাক্য। ভাষার মূল উপকরণ কি? বাক্য। একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয় শিরোনাম। একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয় শিরোনাম। বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? আকাঙ্ক্ষা। বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? আকাঙ্ক্ষা। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। ইতিহাস বেত্তা। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। ইতিহাস বেত্তা। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারায়। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারায়। হরতাল কি ধরনের শব্দ? গুজরাটি। হরতাল কি ধরনের শব্দ? গুজরাটি। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। এটি একটি জটিল বাক্য। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। এটি একটি জটিল বাক্য। যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে? সমস্যমান পদ। যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে? সমস্যমান পদ। সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? অব্যয়। সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? অব্যয়। উদ্ধত্ত শব্দের বিপরীত শব্দ কি? বিনয়। উদ্ধত্ত শব্দের বিপরীত শব্দ কি? বিনয়। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়? দ্বিগু সমাস। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি, সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়? দ্বিগু সমাস। মধ্যপদলোপী কর্মধারা সমাসের উদাহরণ মৌমাছি। মধ্যপদলোপী কর্মধারা সমাসের উদাহরণ
মৌমাছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? গৌড়ীয় প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? গৌড়ীয় প্রাকৃত। লঙ্কা বাটা এর সঠিক ব্যাসবাক্য বাটা যে লঙ্কা। লঙ্কা বাটা এর সঠিক ব্যাসবাক্য বাটা যে লঙ্কা। শুদ্ধ বাক্য যুক্ত খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি। শুদ্ধ বাক্য যুক্ত খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি। ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই ভাব সম্প্রসারণ। ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই ভাব সম্প্রসারণ। ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? ক্ষুধার খাসি। ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? ক্ষুধার খাসি। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রশ্নচিহ্ন। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রশ্নচিহ্ন। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? পরপদ। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? পরপদ। বাগধারা বা বাগবিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশ করে। বাগধারা বা বাগবিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশ করে। পৃথিবী শব্দের সমার্থক শব্দ পৃথ্বী, মেদিনী, ভূমণ্ডল, ক্ষিতি, উর্বী, সংসার। পৃথিবী শব্দের সমার্থক শব্দ পৃথ্বী, মেদিনী, ভূমণ্ডল, ক্ষিতি, উর্বী, সংসার। সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। অংশু শব্দের সমার্থক শব্দ দীপ্তি। অংশু শব্দের সমার্থক শব্দ দীপ্তি। নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2013। চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়? অনুসর্গ। চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়? অনুসর্গ। অব্যয়ীভাব সমাসে অব্যয় পদের অর্থ প্রধান থাকে। অব্যয়ীভাব সমাসে অব্যয় পদের অর্থ প্রধান থাকে। সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়। সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে, এ মতের প্রবক্তা ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে, এ মতের প্রবক্তা ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। ভাব সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ ঘটে। ভাব সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ ঘটে। কোন সমাসে উভয় পদই বিশেষ্য? দ্বন্দ্ব সমাস। কোন সমাসে উভয় পদই বিশেষ্য? দ্বন্দ্ব সমাস। সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র কোন ধরনের বাক্য? জটিল বাক্য। সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র কোন ধরনের বাক্য? জটিল বাক্য। নদের চাঁদ বাগধারাটির অর্থ সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। নদের চাঁদ বাগধারাটির অর্থ সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে? হাইফেন। কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে? হাইফেন। সর্বরী শব্দের সমার্থক শব্দ রাত্রি। সর্বরী শব্দের সমার্থক শব্দ
রাত্রি। শুদ্ধ বাক্য আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। শুদ্ধ বাক্য আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। বিনা পানি কোন সমাস? বহুব্রীহি সমাস। বিনা পানি কোন সমাস? বহুব্রীহি সমাস। শুদ্ধ বানান সান্ত্বনা। দন্ত স নয়ত এবং নিচে ব আছে একটা, সান্ত্বনা। রাবণের চিতা এর অর্থ চির অশান্তি। রাবণের চিতা এর অর্থ চির অশান্তি। প্রান্তিক বিরাম চিহ্ন মোট 4টি। এগুলো হলো দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, জোরদারি। প্রান্তিক বিরাম চিহ্ন মোট 4টি। এগুলো হলো দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন এবং জোরদারি। প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র। প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র। বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাষার বৈশিষ্ট্য নয় ইশারা বা অঙ্গভঙ্গি। ভাষার বৈশিষ্ট্য নয় ইশারা বা অঙ্গভঙ্গি। গঠন অনুসারে শব্দ কত প্রকার? 2 প্রকার। গঠন অনুসারে শব্দ কত প্রকার? 2 প্রকার। ব্যক্তিগত পত্রের উপরের ডান কোণে কি লেখা হয়? পত্র লেখকের স্থান ও তারিখ। ব্যক্তিগত পত্রের উপরের ডান কোণে কি লেখা হয়? পত্র লেখকের স্থান ও তারিখ। কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষ মুক্ত? সে এখন স্কুলে যাবে। কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষ মুক্ত? সে এখন স্কুলে যাবে। কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কিছুক্ষণ। কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কিছুক্ষণ। চলিত ভাষার বৈশিষ্ট্য নয় সংস্কৃত শব্দের বহুল ব্যবহার। চলিত ভাষার বৈশিষ্ট্য নয় সংস্কৃত শব্দের বহুল ব্যবহার। এইরূপ সাদৃশ্য অনেক চোখে পড়িবে। এর চলিত রূপ এরকম সাদৃশ্য অনেক চোখে চড়বে। পড়বে, দুঃখিত, এখানে পড়বে হবে। এইরূপ সাদৃশ্য অনেক চোখে পড়িবে। এর চলিত রূপ এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে। চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2014। সূর্য এর সমার্থক শব্দ তপন, প্রভাকর, অর্ক, আফতাব, মার্তণ্ড, অর্ঘ্যমা, অংশুমালী, পূষা। সূর্য এর সমার্থক শব্দ তপন, প্রভাকর, অর্ক, আফতাব, মার্তণ্ড, অর্ঘ্যমা, অংশুমালী, পূষা। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 1999 সালে। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 1999 সালে। শুদ্ধ শব্দ বৈয়াকরণ। শুদ্ধ শব্দ বৈয়াকরণ। সমার্থক শব্দযুগল হেম, সুবর্ণ। হেম বা সুবর্ণ দুইটাই অর্থ হচ্ছে স্বর্ণ বা সোনা। অপরদিকে ধরা,
মেদিনী, এই দুটোর অর্থ হচ্ছে পৃথিবী। সমার্থক শব্দযুগল হেম সুবর্ণ এবং ধরা মেদিনী। হাতি শব্দের প্রতিশব্দ করি, দ্বিরদ, ঐরাবত, নাগ, কুঞ্জর, মাতঙ্গ, দ্বীপ, বৃঙ্গল, বারণ। হাতি শব্দের প্রতিশব্দ করি, দ্বিরদ, ঐরাবত, নাগ, কুঞ্জর, মাতঙ্গ, দ্বীপ, বৃঙ্গল, বারণ। চলিত ভাষার বৈশিষ্ট্য প্রমিত উচ্চারণ। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব গৌড়ীয় প্রাকৃত থেকে। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব গৌড়ীয় প্রাকৃত থেকে। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজসভা ছিল ফার্সি। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজসভার ভাষা ছিল ফার্সি। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি উ। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি উ। টিকা ভাষ্য এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ। টিকা ভাষ্য এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ। ঘরের শত্রু বিভীষণ বাগধারাটির অর্থ যে গৃহবিবাদ করে। ঘরের শত্রু বিভীষণ বাগধারাটির অর্থ যে গৃহবিবাদ করে। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম হল ধূমকেতু। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম হল ধূমকেতু। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে? 5টি। ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে? 5টি। একাদশে বৃহস্পতি এর অর্থ সুসময়। একাদশে বৃহস্পতি এর অর্থ সুসময়। গাড়ি স্টেশন ছাড়ল কোন কারক? অপাদান কারক। গাড়ি স্টেশন ছাড়ল কোন কারক? অপাদান কারক। প্রান্তিক বিরাম চিহ্ন দাড়ি। প্রান্তিক বিরাম চিহ্ন দাড়ি। বেআইনি কোন সমাস? নিত্য সমাস। বেআইনি কোন সমাস? নিত্য সমাস। লোভে পাপ, পাপে মৃত্যু কোন কারক? অপাদান কারক। লোভে পাপ, পাপে মৃত্যু কোন কারক? অপাদান কারক। দুর্লোক শব্দের অর্থ আকাশ। দুর্লোক শব্দের অর্থ আকাশ। ঋজু শব্দের বিপরীত অর্থ বাঁকা। ঋজু শব্দের বিপরীত অর্থ বাঁকা। কৃত প্রত্যয়ের উদাহরণ মিশ যোগ উক। কৃত প্রত্যয়ের উদাহরণ মিশ যোগ উক। বাংলা উপসর্গের সংখ্যা 21টি। বাংলা উপসর্গের সংখ্যা 21টি। উগ্র এর বিপরীত শব্দ সৌম্য। উগ্র এর বিপরীত শব্দ সৌম্য। শুদ্ধ বানান অপরাহ্ন। শুদ্ধ বানান অপরাহ্ন। 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2014। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা ছোট গল্প। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা ছোট গল্প। প্রত্যয় কত প্রকার? 2 প্রকার। প্রত্যয় কত প্রকার? 2 প্রকার। কালি ও কলম হলো একটি পত্রিকা 1926 সালে কলকাতা থেকে প্রকাশিত হয়। কালি ও কলম হলো একটি পত্রিকার নাম 1926 সালে কলকাতা থেকে প্রকাশিত। ফুড কনফারেন্স 1944 এর রচয়িতা কে? আবুল মনসুর আহমেদ। ফুড কনফারেন্স 1944 সালে ফুড কনফারেন্স প্রকাশিত হয়। এর রচয়িতা কে? আবুল মনসুর আহমেদ।
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলো হলো ঝরা পালক, সাতটি তারার তিমির, মহাপৃথিবী। ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, বনলতা সেন। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলো হলো ঝরা পালক, সাতটি তারার তিমির, মহাপৃথিবী, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, বনলতা সেন। নিত্য নারীবাচক শব্দ সতীন। নিত্য নারীবাচক শব্দ সতীন। খেচর শব্দটির অর্থ আকাশে বিচরণকারী বা আকাশচারী। খেচর শব্দটির অর্থ আকাশে বিচরণকারী বা আকাশচারী। তিনি সৎ কিন্তু কৃপণ, বাক্যটি যৌগিক বাক্য। তিনি সৎ কিন্তু কৃপণ, বাক্যটি যৌগিক বাক্য। সুহৃদ কি ধরনের শব্দ? যৌগিক। সুহৃদ কি ধরনের শব্দ? যৌগিক। বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? এক বলার দ্বিগুণ সময়। বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? এক বলার দ্বিগুণ সময়। উৎযোগ শ্বাস, এটি কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। উদ্যোগ শ্বাস, এটি কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। শোক শব্দের বিপরীত হর্ষ। শোক শব্দের বিপরীত শব্দ হর্ষ। ধানের ক্ষেত কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ। ধানের ক্ষেত কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ। দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখানে ছাত্রটিকে কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখানে ছাত্রটিকে কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। নষ্ট হওয়া স্বভাব নয় যার, এক কথায় কি হবে? অবিনশ্বর। নষ্ট হওয়া স্বভাব নয় যার, এক কথায় কি হবে? অবিনশ্বর। শুদ্ধ বানান সমীচীন। একটু লক্ষ্য করে দেখুন, দন্তেশ্ব এবং সবগুলো হচ্ছে দীর্ঘ ইকার। ময়ের উপরে দীর্ঘ ইকার, চয়ের উপরেও দীর্ঘ ইকার। শুদ্ধ বানান সমীচীন। ইঁদুর কপালে হলো একটি বাগধারা। ইঁদুর কপালে হলো একটি বাগধারা। উদ্ধৃত চিহ্ন কোথায় বসে? সংলাপে। উদ্ধৃত চিহ্ন কোথায় বসে? সংলাপে। পুকুর চুরি বাগধারাটির অর্থ বড় ধরনের চুরি। পুকুর চুরি বাগধারাটির অর্থ বড় ধরনের চুরি। মীর মশাররফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া। মীর মশাররফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া। ঘোড়ার সমার্থক শব্দ তুরঙ্গ, বাজি, তুরগ, ঘোচক, তুরঙ্গম। ঘোড়ার সমার্থক শব্দ তুরঙ্গ, বাজি, তুরগ, ঘোটক, তুরঙ্গম। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। কোনটি দন্তধ্বনি? ত। কোনটি দন্তধ্বনি? ত। জুতো শব্দটি কোন ভাষারীতির? চলিত। জুতো শব্দটি কোন ভাষারীতির? চলিত ভাষারীতির। ভাষার মূল উপকরণ কি? বাক্য। ভাষার মূল উপকরণ কি? বাক্য। 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2015। বিনা পানি কোন সমাস? বহুব্রীহি সমাস। বিনা পানি কোন সমাস? বহুব্রীহি সমাস। গাছে উঠতে পটুচে, এক কথায় কি হবে? গেছো। গাছে উঠতে পটুচে, এক কথায় হবে গেছো। অনুরাগ শব্দটির বিপরীত শব্দ বিরাগ। অনুরাগ শব্দটির বিপরীত শব্দ বিরাগ।
কাদ যোগ না, এটি কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। কাদ যোগ না, এটি কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। গিন্নি কোন শব্দ? অর্ধতৎসম। গিন্নি কোন শব্দ? অর্ধতৎসম। বাক্যে দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড বিরতির প্রয়োজন হয়। বাক্যে দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড বিরতির প্রয়োজন হয়। গাড়ি স্টেশন ছাড়লো, এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারকে শূন্য বিভক্তি। গাড়ি স্টেশন ছাড়লো, এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারকে শূন্য বিভক্তি। সিক্ত এর বিপরীত শব্দ শুষ্ক। সিক্ত এর বিপরীত শব্দ শুষ্ক। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষারীতিতে। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষারীতিতে। বাকযন্ত্রের অংশ নয় কান। বাকযন্ত্রের অংশ নয় কান। শুদ্ধ বানান কৌতূহল, তয়ের নিচে দীর্ঘ উকার আছে। শুদ্ধ বানান কৌতূহল। নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস। নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস। পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি? পঠ যোগ অক। পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি? পঠ যোগ অক। শুদ্ধ বানান শিরচ্ছেদ। শুদ্ধ বানান শিরচ্ছেদ। অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ অননুমোদিত। অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ অননুমোদিত। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয়। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয়। সর্বজনের হিতকর, এক কথায় হবে সর্বজনীন। সর্বজনের হিতকর, এক কথায় হবে সর্বজনীন। জলাশয় শব্দের সমার্থক শব্দ সরোবর। জলাশয় শব্দের সমার্থক শব্দ সরোবর। আকাশ শব্দের সমার্থক শব্দ অন্তরিক্ষ। আকাশ শব্দের সমার্থক শব্দ অন্তরিক্ষ। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? সন্ধি। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? সন্ধি। 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2016। অনুবাদ কত প্রকার? 2 প্রকার। অনুবাদ কত প্রকার? 2 প্রকার। নাদ শব্দের অর্থ সিংহের ডাক। নাদ শব্দের অর্থ সিংহের ডাক। নদী এর সমার্থক শব্দ সরিত। নদী এর সমার্থক শব্দ সরিত। দ্বিগু সমাসের উদাহরণ সপ্তাহ। দ্বিগু সমাসের উদাহরণ সপ্তাহ। পড়ায় আমার মন বসে না, এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী বিভক্তি। পড়ায় আমার মন বসে না, এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী বিভক্তি। অলিক এর বিপরীত শব্দ বাস্তব। অলিক এর বিপরীত শব্দ
বাস্তব। বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড। বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড। নয়ন শব্দটির সঠিক প্রত্যয় নিযোগ অন। নয়ন শব্দটির সঠিক প্রত্যয় নিযোগ অন। পতাকা এর সমার্থক শব্দ কেতন, ঝান্ডা, ধ্বজা, নিশান, বৈজয়ন্তী। পতাকা এর সমার্থক শব্দ কেতন, ঝান্ডা, ধ্বজা, নিশান, বৈজয়ন্তী। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? লাফ থেকে ফাল। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? লাফ থেকে হয়েছে ফাল, এটাই ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। দেশি শব্দ কুলা। দেশি শব্দ কুলা। কোনগুলো দন্তধ্বনি? ত, থ, দ, দহ, এগুলো দন্তধ্বনি। কোনগুলো দন্তধ্বনি? ত, থ, দ, দহ। গোবর গণেশ বাগধারাটির অর্থ নিরেট মূর্খ। গোবর গণেশ বাগধারাটির অর্থ নিরেট মূর্খ। শুদ্ধ বানান প্রাণীকুল। একটু লক্ষ্য করে দেখুন, এখানে মূর্ধন্য আছে এবং মূর্ধন্যের সাথে একটা হ্রস্ব ইকার আছে, আর কুলের বানানটা হবে কয়ের নিচে হ্রস্ব উকার। শুদ্ধ বানান প্রাণীকুল। পাখির নীরের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন। এখানে নীর শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আশ্রয়। পাখির নীরের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন। এখানে নীর শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আশ্রয় অর্থে ব্যবহৃত হয়েছে। তৎপুরুষ সমাসের উদাহরণ মধুমাখা। তৎপুরুষ সমাসের উদাহরণ মধুমাখা। শুদ্ধ বানান মুমূর্ষ। লক্ষ্য করে দেখুন, ময়ের নিচে রস্যকার, পরের যে মটা আছে তার নিচে হবে দীর্ঘ উকার, আর এরপরে মূর্ধন্য স এর নিচে হবে রস্যকার এবং এর উপরে রেফ। শুদ্ধ বানান মুমূর্ষ। চন্দ্রের প্রতিশব্দ হলো সোম, হিমাংশু, দ্বিজরাজ, রজনীকান্ত, সুধাকর। চন্দ্রের প্রতিশব্দ হলো সোম, হিমাংশু, দ্বিজরাজ, রজনীকান্ত, সুধাকর। কোনটি ওষ্ঠধ্বনি? ম। কোনটি ওষ্ঠধ্বনি? ম। অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সাধু। অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সাধু ভাষারীতি। যোগরূঢ় শব্দের উদাহরণ পঙ্কজ। যোগরূঢ় শব্দের উদাহরণ পঙ্কজ। ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ শস যোগ থ। ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ শস যোগ থ। বাংলা ভাষারীতির কয়টি রূপ? 2টি। বাংলা ভাষারীতির কয়টি রূপ? 2টি। কোনটি মৌলিক স্বরধ্বনি? এ। কোনটি মৌলিক স্বরধ্বনি? এ। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? গৌড়ীয় প্রাকৃত। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? গৌড়ীয় প্রাকৃত। চোদ্দতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2017। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মনোয়েল দা আশম্পসাও 1743 সালে। দ্বিতীয় বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন
ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড। বাঙালি রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রাজা রামমোহন রায় রচনা করেন গৌড়ীয় ব্যাকরণ 1833 সালে। আবার বলছি, প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মনোয়েল দ্য আশুম শাও 1743 সালে। দ্বিতীয় বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন নাথানিয়েল ব্রাসি হেলহেড। বাঙালিদের দ্বারা প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। ব্যাকরণ বইটির নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, প্রকাশিত হয় 1833 সালে। তামার বিষ বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব। তামার বিষ বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব। উপকণ্ঠ শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি? কণ্ঠের সমীপে। উপকণ্ঠ শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি? কণ্ঠের সমীপে। দুর্যোগ এর সঠিক সন্ধিবিচ্ছেদ দু-যোগ যোগ। দুর্যোগ এর সঠিক সন্ধিবিচ্ছেদ দু-যোগ যোগ। দুর্যোগ। শরীর থেকে শরীর শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য? বিষমী ভবন। শরীর থেকে শরীর শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য? বিষমী ভবন। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দীপ্যযোগ মানচ। দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দীপ্যযোগ মানচ। বীর সন্তান প্রসব করে যে নারী, এর এক কথায় প্রকাশ বীর প্রসূ। বীর সন্তান প্রসব করে যে নারী, এর এক কথায় প্রকাশ বীর প্রসূ। উদ্যম বিহনে কার পুরে মনোরথ। এখানে উদ্যম বিহনে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। উদ্যম বিহনে কার পুরে মনোরথ। এখানে উদ্যম বিহনে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার? তৎসম শব্দ কিংবদন্তি। তৎসম শব্দ কিংবদন্তি। ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। ধূমকেতু পত্রিকাটি 1922 সালে প্রকাশিত হয়। অগ্নি এর সমার্থক শব্দ হুতাশন বায়ুসখা কৃষাণু। অগ্নি এর সমার্থক শব্দ হুতাশন বায়ুসখা কৃষাণু। শুদ্ধ বানান দূষণীয়। দয়ের নিচে দীর্ঘ উকার আছে এবং এখানে মূর্ধন্যের সাথে দীর্ঘ ইকার আছে, এটা খেয়াল রাখতে হবে। শুদ্ধ বানান দূষণীয়। নিত্য সমাসের উদাহরণ অন্য গৃহ। নিত্য সমাসের উদাহরণ অন্য গৃহ। কমা এর বাংলা অর্থ হলো পাদচ্ছেদ। কমা এর বাংলা অর্থ হলো পাদচ্ছেদ। তাসের ঘর শব্দের অর্থ কি? ক্ষণস্থায়ী। তাসের ঘর শব্দের অর্থ কি? ক্ষণস্থায়ী। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের রচনা? কাব্যনাটক। এটি লিখেছেন সৈয়দ শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের রচনা? এটি একটি কাব্যনাটক, লিখেছেন সৈয়দ শামসুল হক। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2018। মৌলিক শব্দ কালো। মৌলিক শব্দ কালো। সুন্দর মানুষকে নিজের দিকে টানে। বাক্যটিতে সুন্দর শব্দটি কোন পদ? বিশেষ্য পদ। সুন্দর মানুষকে নিজের দিকে টানে। বাক্যটিতে সুন্দর শব্দটি কোন পদ? বিশেষ্য পদ। নিরোগ শব্দের সন্ধিবিচ্ছেদ নিযোগ রোগ। নিরোগ শব্দের সন্ধিবিচ্ছেদ নিযোগ রোগ। ঢাক ঢাক গুড়গুড় বাগধারাটির অর্থ লুকোচুরি। ঢাক ঢাক গুড়গুড় বাগধারাটির অর্থ লুকোচুরি। অনেক শব্দটি নয়ীয় তৎপুরুষ। অনেক শব্দটি নয়ীয় তৎপুরুষ। ডাক্তার সাহেবের হাত যশ ভালো। বাক্যে হাত ব্যবহৃত হয়েছে নিপুণতা অর্থে। ডাক্তার সাহেবের হাত যশ ভালো। বাক্যে হাত ব্যবহৃত হয়েছে নিপুণতা অর্থে। প্রসূন এর প্রতিশব্দ হল পুষ্প, ফল, মুকুল, কুসুম, রঙ্গন। প্রসূন এর প্রতিশব্দ হল পুষ্প, ফুল, মুকুল, কুসুম, রঙ্গন। নির্মুখ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ? সাপের খোলস। নির্মুখ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ? সাপের খোলস। আমার গানের মালা আমি কারে করিব দান। বাক্যটিতে কারে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী বিভক্তি। আমার গানের মালা আমি কারে করিব দান। বাক্যটিতে কারে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী বিভক্তি। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়পদ। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়পদ। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা। ও ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো ও। ও ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো ও। টপ্পা কি? এক ধরনের গান। বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত। টপ্পা কি? টপ্পা হলো এক ধরনের গান। বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত। লাল সালু উপন্যাসের রচনাকাল কোনটি? 1948 সাল। লাল সালু উপন্যাসের রচনাকাল কোনটি? 1948 সাল। শুদ্ধ বানান সচ্ছল। শুদ্ধ বানান সচ্ছল। শিকড় শব্দের অর্থ জলকণা। শিকড় শব্দের অর্থ জলকণা। রত্ন থেকে রতন হওয়ার সন্ধিসূত্র স্বরভক্তি। রত্ন থেকে রতন এটা কোন ধ্বনি পরিবর্তন উদাহরণ? স্বরভক্তি। মনীষা শব্দের বিপরীত শব্দ নির্বোধ। মনীষা শব্দের বিপরীত শব্দ নির্বোধ। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? বিদ্যাপতি। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? বিদ্যাপতি। উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? কোলন ড্যাশ। উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? কোলন ড্যাশ। গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়।
গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করুন। এছাড়াও প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।